হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নন্দিনী কিচেন রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লোভনীয় বড়ই, তেঁতুল, কামরাঙা মাখার রেসিপি। যে কোনো টক জাতীয় মাখা কম বেশি আমরা সবাই পছন্দ করি। আজকের এই ভিন্ন স্বাদের রেসিপি আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আজকের এই মজার রেসিপিটা দেখে নিই। ভিন্ন স্বাদের মাখার রেসিপির জন্য আমি এখানে নিয়েছি বড়ই, কামরাঙা আর তেঁতুল। বড়ইগুলো আমি ভালো করে বোটা এড়িয়ে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি তেঁতুল। এখন আমি প্রথমে কামরাঙাগুলো কেটে নেব। কামরাঙাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চারপাশের শিরগুলো ফেলে পাতলা পাতলা করে কেটে নেব। আপনারা শিরগুলো ফেলে দেবেন। অনেক সময় শিরগুলো পেটে গেলে ব্যথা করবে, অনেকের হজম হবে না, এই জন্য আপনারা শিরগুলো ফেলে তারপর মাখাবেন। সবগুলো কামরাঙা আমি একই প্রসেসে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি বড়িগুলো শিলপাটার সাহায্যে থেতো করে নেব। বড়ই থেতো করার জন্য আমি শিলপাটা নিয়েছি। আপনাদের বাসায় হেমলদস্তল থাকলে আপনারা হেমলদস্তলের সাহায্যেও থেতো করে নিতে পারেন। এখন আমি ধোয়া বড়ই পাটার মধ্যে দিয়ে শিলের সাহায্যে থেতো করে নেব। একই প্রসেসে আমি সবগুলা বড়ই থেতো করে নেব। শিলপাটার সাহায্যে সব বড়ইগুলো থেতো করা আমার কমপ্লিট। এখন সরিষা আর কাঁচামরিচ বেটে নেব। আপনারা যে যেরকম ঝাল খান সেই পরিমাণ মরিচটা দিয়ে দিবেন। কাঁচামরিচের সাথে আমি কিছুটা লবণ দিয়ে বেটে নেব। কাঁচামরিচের সাথে লবণ দিলে কাঁচামরিচটা অনেক তাড়াতাড়ি বাটা হয়ে যায়। যে কোনো রেসিপিতে ঝাল লবণ আপনারা কম বা বেশি করে নিতে পারেন, যে যেরকম পছন্দ করেন সেই রকমভাবে নেবেন। সরিষা আর মরিচটা বাটা আমার কমপ্লিট। এখন আমি তেঁতুলটা মেখে নেব। তেঁতুল আমি আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি তেঁতুলের মধ্যে 2 চামচ চিনি দিয়ে তেঁতুল ভালো করে চটকে চটকে মেখে নেব। তেঁতুলটা আমি ভালো করে চটকে চটকে মেখে নিয়েছি। এখন আমি তেঁতুলটা বড়ইয়ের মধ্যে মিক্সড করে দেব। তেঁতুল, বড়ই, কামরাঙা, সরিষা, কাঁচামরিচ বাটা আর স্বাদমতো লবণ, চিনি দিয়ে আমি মেখে নেব। আপনারা সবাই অনেকভাবে বড়ই মাখা খেয়েছেন, এভাবে বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন, যাতে করে আমি কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। আমি আপনাদের সাথে অনেক সিম্পল এবং ইজি রেসিপি শেয়ার করি, যাতে করে আপনারা যে কেউ বাসায় তৈরি করে খেতে পারেন। এই রকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে।